কয়টা সমাধান হবে? সো লুপ কয় প্রকার এটা তো জানি আমরা, তিনটা। কি কি আপনারা জানেন কোনটা? এখন সি শার্পে যখন লুপ করতেছিলেন এই পর্যন্ত কোন লুপে জানেন? ফর কি দেখানো হয়েছে? যেগুলো দেখানো হয়নি সেগুলো আমরা আপাতত জানি না, ঠিক আছে? আমরা জাস্ট জানি যে তিনটা বেসিক ফর লুপ আছে, ফর লুপ, একটা হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ। আচ্ছা, সো আপনারা অলরেডি কি ফর লুপ দেখে বলছেন? শুধু সিঙ্গেলটা সিঙ্গেল বলতে আবার কি? নেক্সট লুপ দেখানো হয় নেস্টেড নিয়ে কথা বলছি না, নেস্টেড যেটা ফর লুপ তো এটা, তাই তো? আমি এটা বলতেছি। আচ্ছা, হোয়াইল লুপে তো নেস্টেড হয় নাকি? সব কিছু নেক্সট তাই না? সো ওগুলো যাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে লুপিং কয় ধরনের আছে, ঠিক আছে? সো ফর লুপ আছে যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। সো আলোচনা কি কি আছে বলেন? হোয়াইল এবং ডু হোয়াইল। ওকে, সো এটার স্ট্রাকচার আমরা জানি। বলেন তো একটা লুপে কয়টা পার্ট থাকে? তিনটা পার্টগুলো কি কি? আচ্ছা, সো ফর লুপের ক্ষেত্রে আপনারা স্ট্রাকচার অলরেডি দেখে ফেলেছেন, তাই না? সো আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে আসি। সো হোয়াইল লুপের ক্ষেত্রেও কি এই তিনটা পার্ট থাকবে? আচ্ছা, সো আমরা এটা সি শার্পে লিখি। সো ফার্স্টে কি বলছিলেন, কোন পার্ট? ইনিশিয়ালাইজ পার্ট। কিভাবে করবো? ধরেন আমি নাম্বার নিলাম এরকম, ঠিক আছে? সো নাম্বার দিয়ে বললাম ঠিক আছে, আমি ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে। ওকে, সো আমি চাই 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলো আমি প্রিন্ট করব কনসোলে। সো এই ক্ষেত্রে আমার কন্ডিশনটা কি হবে? while number is less than 10 সো আমি লিখি হোয়াইল নাম্বার greater than লেস দেন ইকুয়াল 10, দেন তারপর কি লুপ বডি শুরু হলো, তাই না? এটা কি এই যে অংশটুকু? বডি সো দিস ইজ দ্য ইনিশিয়াল পার্ট, কন্ডিশন। কন্ডিশন দেন যদি আমার কোনো স্টেটমেন্ট থাকে এক্সিকিউট করার, এগুলো আমি লিখবো। ধরেন আমি এখানে প্রিন্ট করবো কি কি? এটাই তো, তাই তো? number তারপর মানে এটা আমার একটাই স্টেটমেন্ট আছে, এখানে আমি এই একটা স্টেটমেন্ট এক্সিকিউট করব। মানে আমার স্টেটমেন্ট যে বডির কাজ ওটা শেষ, তারপরে কি করা হয়? আচ্ছা, এই ক্ষেত্রে কি করব? number plus plus নাম্বার ইকুয়াল টু নাম্বার কত করে করবেন? 2 থেকে করলে কি সমস্যা? সমস্যা নেই, বাট আমি যেটা চাচ্ছি সেটা কি পাবো? সেক্ষেত্রে কি করা উচিত? আমার তো এখানে চাচ্ছি যে আমি 1 থেকে 10 গুলো প্রিন্ট করবো, তাই না? তো আমি যদি এখন এখানে 2 করে বাড়াতাম সবগুলো দেখতাম। তো আমার লজিক্যাল উপরে আমার যে ডিমান্ড তার উপর বেস করে আমার 1 করে বাড়ানো লাগতেছে, তাই না? এইটাকে আবার আমি কি করতে পারি? শর্টকাটে number plus এও লিখতে পারি, তাই না? শর্ট ফর্মে। আচ্ছা, সো তারপরে কি দেওয়া যায়? এই যে স্ক্রিনটাতে ধরে রাখবে আমাদেরকে এটা রিড কি, ওটা কোথায় দিব? এখানে লুপের বাইরে বাইরে body wise ফর লুপ কই? ফর কই? লুপের বাইরে লুপের বাইরে হবে কনসোল। কি সো 1 থেকে 10। ওকে, ফাইন। সো এখন আমি চাই অনলি ইভেন নাম্বারগুলো প্রিন্ট করব। এখানে আমরা সাথে দুই নাম্বার জিরো করে আমরা 2 থেকে শুরু করতে হবে নাম্বার এবং নাম্বার প্লাস আমাকে লজিকটা বলেন। আমি যদি শুরু করব 0 থেকে আর আমি 5 করে ইনক্রিমেন্ট 0 থেকে শুরু করব? হ্যাঁ 1 থেকে শুরু করে সমস্যা আছে? সামথিং শুরু করতে যাওয়ার ইফেক্ট কন্ডিশন এখানে আমি কন্ডিশন বসাই কন্ডিশন দিয়ে মডুলাস করে হ্যাঁ বলেন, আপনি যেটা খুশি করেন, সমস্যা নেই। আপনি প্রোগ্রামার, আপনি লজিক বসান, হাজার লজিক বসান, আমার সমস্যা নেই। আমি আউটপুট দেখবো অ্যাকচুয়ালি। মোডলেস ফর্নিচার আচ্ছা, সো কোথায় বসাবো? কন্ডিশন লিখতে হবে প্রিন্টের আগে বসাই স্যার হোয়াইল এর আগে? ব্র্যাকেট পড়ে
হ্যাঁ এখানে আসলাম। এখানে একটা If- কন্ডিশন বসাতে হবে if সো ইফ নাম্বার ইজ মডুলাস নাম্বার নাম্বার মডুলাস টু ইকুয়াল ইকুয়াল 0 তারপরে তারপরে আবার এর উপরে সেকেন্ড ব্র্যাকেট দেন আর লাগবে না এটার পরে সেকেন্ড ব্রেক দিব, দেন দিলাম। তারপরে- কোন বন্ধ নিব? না লাগে না ব্রেকেট ক্লোজ করব কোন বন্ধ? ওই কতগুলো নাম্বারের পরে এখানে না না হ্যাঁ এখানে কেন করব না? ইনক্রিমেন্ট তো এই তাহলে ওটা তো সবসময় ওই ইফ কন্ডিশনাল তো ঢুকবে না হ্যাঁ নাহলে তো এগুলো একদম সবগুলো যাবে না, তাই না? না অনলি যখন ইভেন্ট আসবে তখন বাড়বে, তাই তো? সো যার কারণে আমি কি চেক করতেছি, আমি 1 থেকে 10 পর্যন্ত নাম্বারে ইটারেট করতেছি এবং যখন আমি দেখতেছি যদি নাম্বারটা কি হয় ইভেন নাম্বার হয়, তাই তো, তখন আমি প্রিন্ট করতেছি এবং প্রতিবার লুপ যখন করতেছি আমি নাম্বার ইনক্রিমেন্ট করতেছি। আলটিমেট রেজাল্ট আমরা দেখি, তাহলে বুঝতে পারবো রেজাল্ট ঠিক আছে। দেখেন তো, বড় করে দিলাম। সো 1 থেকে 10-এর মধ্যে ইভেন নাম্বারগুলো আসছে না? সো এটা যদি ইভেন নাম্বার লজিক হয়, অড নাম্বারের লজিক কি? Not equal to 1. ইকুয়াল 1 এটা ইকুয়াল 0 এবার ঠিক আছে? জি সো এখন যদি আমি দেখতে চাই অ্যাকচুয়ালি এই অংশটুকু ডিবাগ করে দেখবো কিভাবে কাজ করতেছে, সেটা আমরা একটু পরে আসি। তার আগে আমরা এখন যেহেতু হোয়াইল জানি, তাহলে এখন চলে আসি আরেকটা লুপ আছে, কোনটা? ডু হোয়াইল। সো এটা স্ট্রাকচারটা বলবেন আমাকে। ফার্স্টেও আমি বললাম ঠিক আছে, এটা সেকেন্ড নাম্বার ইনিশিয়ালাইজ করে দিলাম, তারপর আমি এই অংশটুকু করবো, ঠিক আছে, যেই কাজ আছে এটাই করবো। এক্ষেত্রে হবে হলো কি, আমি সেকেন্ড নাম্বার যেটা আছে সেটা দিক মানে এখন ডু ওইটা দিয়ে কাজ করবো। তারপর এটা প্লাস টু করবো, তাই তো? 30 নম্বর লাইনটা চেঞ্জ হবে এটা রয়ে গেছে রাইট লাইন নাম্বার দেখছেন কপি করতেছি ভুল হচ্ছে। আপনারা এখন আসছেন সামনে, সেখানেও করতেছি, তাহলে এই যে আমি ভুল করতেছিলাম, কপি করে নিয়ে আসছি, চেঞ্জ করি নেই, তাই না? তো ও যখন রান করবে আউটপুট কোনটা আসবে নাম্বার দেখবেন বারবার এটাই আসতেছে, যত লুপ ঘোরান কিছুই হয় না, কিন্তু এটাই আসতেছে বারবার, তাই না? মানে ভুল কি ছিল, আপনি কোড লিখছেন, ভুল ছিল এটা, আপনি কপি পেস্ট করছেন, বাট এই শব্দে চেঞ্জ করছেন, একটা জায়গায় চেঞ্জ করতে ভুলে গেছেন। সো ওই ক্ষেত্রে যেটা আমরা প্রিফার করি সেটা হলো যত বেশি পারেন অ্যাভয়েড করবেন কপি পেস্ট করা, ঠিক আছে? আপনি সামনে নিয়ে আসবেন, আপনি দেখবেন ধরেন এই লাইনটা লিখবেন, মেবি আপনার লিখতে হয়তো কষ্ট হবে, মনে করেন না এই তো লেখা আছে আমি কেন লিখবো, বাট আপনি প্রথম দিকে আপনার লেখা রাখবেন এবং আপনি যদি প্রফেশনাল হয়ে যান, প্রফেশনাল ডেভেলপমেন্ট করতেছেন, ওই ক্ষেত্রে কপি পেস্ট করবেন, এরকম এরর ঢুকে যাবে। কারণ ওই যে আপনি কপি করছেন, ঠিক আছে, চেঞ্জ করছেন, একটা লাইন মিস হয়ে গেছে, মিস হতেই পারে, ঠিক আছে, মানুষ মধ্যে ভুল ওই ক্ষেত্রে, কিন্তু ওই একটা লাইনের জন্য মেবি আপনার অ্যাপ্লিকেশনের ডাটাই ভুল আসতেছে, যে এই বিহেভিয়ার করা উচিত ওরকম কাজই করতেছে না। ওই ক্ষেত্রে আমরা যেটা সার্চ করি যে অলওয়েজ আপনার কপি পেস্ট অ্যাভয়েড করবেন। কোড আছে সামনে, আপনি দেখে দেখে টাইপ করেন, সমস্যা নেই, কিন্তু কপি পেস্ট থেকে যত বেশি দূরে থাকতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হোয়াইল দিব, হোয়াইল কি কন্ডিশন দিব? সেকেন্ড নাম্বার 10, ঠিক আছে? সেমিকোলন। ওকে, সো 1 থেকে 9 কোনগুলো আসছে যেগুলো অড নাম্বার, তাই না? সো দুইটা লুপই তো কাজ করতেছে সেম, দুটো করে তাহলে কেন আমরা হোয়াইল ইউজ করি আর কেনই আমরা ডু হোয়াইল ইউজ করি বলেন তো? আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে ওয়াইল অ্যাট লিস্ট একবার এক্সিকিউট করে। মানে যদি আমার কন্ডিশন ফলস হয় তাহলে একবার সে গ্রুপের ভিতরে ঢুকবে সে।
সো হোয়াইলের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে আমরা কন্ডিশন চেক করব, তারপরে বডি যে স্টেটমেন্টগুলো আছে ওগুলো এক্সিকিউট করব, তাই তো? আর ডু হোয়াইলের ক্ষেত্রে অ্যাট লিস্ট একবার স্টেটমেন্ট এক্সিকিউট করব, দেন কন্ডিশন চেক করব। ঠিক আছে, এই হলো মোটামুটি পার্থক্য, একটা বেসিক পার্থক্য। সেই যে পার্থক্য বলতেছি, যে কোনটার সাথে কি কেন কোনটা ইউজ করবে, এগুলো কিন্তু আপনাদের এক্সামে আসে। ঠিক আছে, ইভেন আপনাদের যখন ভাইভা করবে জব লাইফে মেবি এরকম সিলি কোশ্চেনও করবে আপনাদেরকে, যে অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে পার্থক্য কি, আমরা কখন কোনটা ইউজ করবো, কোন কেসের মধ্যে ইউজ করবো, বুঝতে পারছেন? সেগুলো আপনি নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, সবাই কাগজ কলম নিয়ে আসবেন, নলেজ সাথে রাখবেন। দেখবেন যে যারা ট্রেনার আছে এখানে এরকম অনেক কিছু টার্ম বলবে, অনেক কিছু পার্থ করবে, অনেক কিছু এক্সাম ট্রেন নিয়ে আসবে, যেগুলো অ্যাকচুয়ালি মেবি আপনাদেরকে কোনো একটা সময় কাজে লেগে যাবে। ঠিক আছে, যদি জানা থাকে। সো যদি নোট ডাউন না করেন, যেটা হবে সেটা হলো যে শুনছেন চলে গেছে, কিন্তু যদি নোট ডাউন করে রাখেন, আপনি একটা ভিজুয়ালের সাথে যে আমি একটা লিখছিলাম এরকম কিছু একটা, ঠিক আছে, মনে থাকবে এটা অনেকদিন। স্যার ফর আর হোয়াইলের মধ্যে পার্থক্য? এরকম কোনো বেশি পার্থক্য নেই। ওই ক্ষেত্রে আপনি প্রিফার করবেন যে আপনি কোনটা ইউজ করবেন। ঠিক আছে, ফর আর হোয়াইল একদম সেম, প্রায় কাছাকাছি, কিন্তু হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য আছে এই ক্ষেত্রে। যেমন আরেকটা আছে আপনার ফরের ক্ষেত্রে আপনি কি করি, ইনিশিয়াল পার্ট, কন্ডিশনাল পার্ট, তাই তো? কিন্তু কন্ডিশনাল পার্টে ম্যাক্সিমাম সময় কি দিই, এখানে দেখি আমি একটা ফর লুপ লিখি, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন ভালো মতো। অনেক সময় অনেক আমি suppose কন্ডিশনের উপর ডিপেন্ড করে চালাতে হয়। ধরেন এখানে লিখতেছি int equal to 0, I less than equal 10, I plus plus. Oh, less than 10, I plus plus. আচ্ছা, তাহলে আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, দুইটা বোঝানোর সাথে একসাথে। সো এবার একটু খেয়াল করেন ফর আর হোয়াইলের ক্ষেত্রে। ঠিক আছে, আমি যদি এখন চাই যে এই লুপটা হোয়াইল লুপ, যেটা আমরা যে কারণে ইউজ করি অ্যাকচুয়ালি, যতক্ষণ কন্ডিশন কি থাকবে, ট্রু থাকবে, ততক্ষণ কি করবে, লুপ করবে। ফর লুপের ক্ষেত্রে নরমাল কেসটা কি মনে হয় এই ক্ষেত্রে, যতক্ষণ কন্ডিশন যেটা ট্রু থাকবে, তাই তো? আচ্ছা, কিন্তু আমি এখানে কিন্তু এটা দিতে পারি, while true, infinite loop, তাই না? ফর লুপের ক্ষেত্রে কি করা লাগবে, ডাবল করে সেমিকোলন। কন্ডিশন ফেলে দিলাম, এখন কি হয়ে গেছে, ইনফিনিট লুপ হয়ে গেছে। ঠিক আছে, এখন বলেন আমার আবার এখানে কি করা লাগতেছে, প্লাস প্লাস করা লাগতেছে, আমার ইনিশিয়াল পার্ট আছে, অনেক কিছু আছে, তাই না? বাট এখানে আমি একটা হোয়াইল লুপ লিখি, আমি বললাম হোয়াইল ট্রু মেবি এখানে কোনো একটা পার্ট আছে, আমি রাখলাম কাউন্ট 0, প্লাস প্লাস করতেছি, তাই না? এবং এখানে এসে আবার চেক করলাম if count equal to 10, কিন্তু এই কাজটা আমার করার জন্য পরে গিয়ে ফলো যেটা আছে আমার এখানে কি করা লাগতো, এখানে আমি বললাম ওই যে হোয়াইলের যে কাজটা করলাম, ঠিক আছে, আর পরে এখানে যে এই কাজটা আমি এখানে ফর লুপের জন্য করতাম, কি করা লাগতো, কন্ডিশন 10 করে কন্ডিশন বা ইফ দিব, যে কোনো একটা বলে সেম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে উনি ফোর্স করবে, কোড ফোর্স করবে, আপনার যে ডিজাইন করতেছেন, আপনি লিখতেছেন, আপনার কোড ফোর্স করবে, আপনি এখানে হোয়াইল লুপ ইউজ করেন, আপনি এখানে কোড ফোর্স করবে, আপনি এখানে ফর লুপ ইউজ করেন। ঠিক আছে, সো বেসিক্যালি এই দুটোর মধ্যে এরকম কোনো পার্থক্য নাই। এর মানে আমি এখানে যে দিলাম, এখানে বলতেছি হোয়াইল ট্রু,
যতক্ষণ কন্ডিশন ট্রু আছে ও কাজ করে যাবে, ঠিক আছে। আর এই পাশে আমি ওর কন্ডিশন পার্টটাই তুলে দিছি, তাই না? ইনফিনিট লুপ ঘুরতে আছে। সো এখন আপনি প্রিফার করবেন আপনি কোনটা ইউজ করবেন এই ক্ষেত্রে। আর আমি যেটা বললাম, আপনি অ্যাকচুয়ালি সিচুয়েশন আপনাকে ফোর্স করবে যে তুমি ফর লুপ ইউজ করো অথবা তুমি হোয়াইল লুপ ইউজ করো, ঠিক আছে। ওকে, আমরা যেটা বলছিলাম দেখবো সেটা হলো কীভাবে ডিবাগ করা হয় অ্যাকচুয়ালি। সো এখানে যে অংশটুকু আছে আমি এখানে একটা ক্লিক করি, ঠিক এই লাইনের পাশে। কিছু আসছে দেখেন তো, চেঞ্জ আসছে কিছু? ও দেখতেছি রেড পয়েন্ট, এটাকে বলা হয় ডিবাগ পয়েন্ট। সো আপনি যদি কেউ বলে যে ফার্স্টে আপনি ডিবাগ পয়েন্টটা বসান, আপনাকে বলবে আপনি এই লাইনে ডিবাগ পয়েন্টটা বসান। সো আপনি তাহলে কি বুঝবেন? আপনি বুঝবেন হলো আপনাকে যদি বলা হয় আপনি যে এই ইন্টিজার নাম্বার 1 যেটা আছে এখানে আপনি একটা ডিবাগ পয়েন্ট বসে চেক করেন, আপনাকে এরকম কেউ বলতেছে, এর মানে উনি বলতেছে এটা যে আপনি এই নাম্বারের পাশে এখানে এসে ক্লিক করেন। সো পয়েন্ট বসে গেছে। সো এখন আমি যখন রান করব ও যেটা করবে, আমরা তো জানি একটা যখন প্রোগ্রাম রান করে তার এক্সিকিউশন এন্ট্রি পয়েন্ট কোথা থেকে শুরু হয়? মেইন ফাংশন থেকে। আচ্ছা, সো আমি যখন প্রোগ্রামটা রান করব একটু খেয়াল করে দেখবেন কোথায় আছি এখন আমি। এখানে কি এখনই গেছি? কোনো কিছু কিন্তু আসে নাই কনসোলে, কিছু নাই, তাই না? মানে এখনো প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট হয় নাই এভাবে, মাত্র এখানে শুরু হচ্ছে। ওকে, আচ্ছা। সো ডিবাগ করার ক্ষেত্রে আমরা দুইটা ওয়ে ফলো করতে পারি, একটা হলো স্টেপ ওভার, একটা স্টেপ ইনটু। সো স্টেপ ওভার যেটা, সেটা হলো আমি যদি লাইন বাই লাইন দেখতে চাই, এক্সিকিউট করতে চাই, ওইটা হলো স্টেপ ওভার। এখানে দেখবেন তিনটা আছে, একটা হলো স্টেপ ওভার, স্টেপ ইনটু, ঠিক আছে। এই দুটো আমরা মোটামুটি ইউজ করবো। আচ্ছা, স্টেপ ওভার যেটা করতেছি তখন যেটা করবে এলএন এক্সিকিউট করবে, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে, এইভাবে এক্সিকিউট করতে থাকবে। সো আমরা দেখেন তো সেকেন্ড নাম্বারে কিছু আছে, কিন্তু আমি কি তাকে ওয়ান অ্যাসেন্ড করছি না, মানে এখনো কি এক্সিকিউট হয়েছে এই লাইনটা? হয় নাই। সো আমি বলছি কি লাইন বাই লাইন এক্সিকিউট করবো, তাই তো। সো স্টেপ ওভার, সো এটা মনে রাখবেন, লাইন বাই লাইন এক্সিকিউট, স্টেপ ওভার। এখন ভ্যালু কত? 1। আমি এখন কোথায় ঢুকছি? এবার আসি, চেক করতেছি এই কন্ডিশন ট্রু নাকি ফলস। ফলস হবে, আমি তো অড নাম্বার বের করতেছি, ট্রু হয়েছে না? কই ঢুকছে এখন দেখেন তো, এই যে অ্যারো সাইন দিয়ে দিয়েছে, দেখছেন? এই যে অ্যারো সাইনটা কোথায় আছে? এখানে। এর মানে কি ইফের মধ্যে ঢুকছে। সো পরের লাইনে আসি, এবার কি করতেছে? সেকেন্ড নাম্বার কত ছিল? 1 ছিল, ইনক্রিমেন্ট করলো, এবার মাত্র ইনক্রিমেন্ট করলো, তাই না? কত হলো? 2 হয়ে গেল। এবার এখানে আসলো, এবার আসবে কোথায়? এখানে কন্ডিশন চেক করতেছে, 2 10 থেকে ছোট না বড়? ছোট। এর মানে কি কন্ডিশন কি ট্রু নাকি? কই যাবে আবার? দেখি আবার কই যায়, কোথায় আসছে? এখানে আসছে। আবার যদি যাই, এখন কত ভ্যালু? 2। এটাও 2। কি হবে? ফলস হবে না ট্রু হবে? ট্রু হবে। বলেন, আপনার তো কনফিউজড। আচ্ছা, এখানে বলা হচ্ছে 2 দিয়ে 2কে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ 0 হবে না। কন্ডিশন কি হবে? দেখি যদি এখানে ঢুকে তাহলে কি ট্রু, না ঢুকলে ফলস। দেখি কাটটা হয়, তাই তো। সেকেন্ড নাম্বার 2 ছিল, আবার ইনক্রিমেন্ট করে দিলাম আমি, হয়ে গেল 3। এখানে আসলো, কন্ডিশন চেক করতেছে, যদি কন্ডিশন ট্রু আবার এখানে চলে আসে। সেভাবে আপনার লুপটা ঘুরতে থাকবে। এখন আমি যদি চাই একদম এটা শেষ, আমি আর এখানে আর এক্সিকিউট করবো না, ঠিক আছে, ওর কাজ শেষ,
আমি চলে আসবো এখানে, ঠিক আছে? এখান থেকে আমি এক্সিকিউট শুরু করবো। আবার আমি এখানে ডিভাইড পয়েন্ট বসিয়ে যেটা করলাম কন্টিনিউ দিব। ও তখন যেটা করবে সেটা একটু খেয়াল করেন সবাই, ঠিক আছে? এটা লাগবে আপনাদের। আমি বললাম ঠিক আছে এখানে যা আছে তাই থাকুক, বাট আমি এগুলো এক্সিকিউট করার পরে আবার এখানে গিয়ে আবার আমি ওকে ধরবো। প্রোগ্রামে যে এক্সিকিউশন এখন যে পয়েন্টটা যেখানে আছে এখানে গিয়ে ধরবো। আমি বললাম ঠিক আছে এইগুলো যখন করা শেষ এই 10টা আইটেমের জন্য আমি আবার এখানে গিয়ে আবার ওকে জিরো পয়েন্ট দিয়ে ধরবো। সো তার কারণে আমি কী করলাম এখানে আবার দেখছেন জিরো পয়েন্ট পাঠাচ্ছি না আবার। ওকে, এখন যদি আমি আবার কন্টিনিউ দিই, এখন কোথায় চলে আসছে? এই লাইন চলে আসছে না? এখন দেখি তো সেকেন্ড নাম্বার ভ্যালু কত? এর মানে কি এতবার ঘুরে ফেলছে না লুপটা? 3 দেখছিলেন তো নাকি? তাহলে 11 কীভাবে হলো? এর মানে কি অবশ্যই অতবার লুপটা ঘুরছে নাকি, না কীভাবে হয়ে গেল? আচ্ছা, এর মানে আমি একদম ওই জিনিসটা স্কিপ করে চলে আসলাম। ওই প্রসেস হয়েছে, বাট প্রসেস করার পরে আমি আবার এখানে পয়েন্টে ধরলাম। আমি যদি আবার এটা ডিবাগ করে দেখতে চাই, সেম হোয়াইল ট্রু, তাই না? এই 3 ফ্যাট লুপ চলতেই থাকবে, তো শেষ হবে না। এই যদি আমি এখন রান করি কি হবে? কি হবে বলেন তো? কি হবে দেখবেন? দেখাই তো, দেখেন দেখছেন কি আসতেছে? ম্যাট্রিক্স। এটা কোন বলতে চলবে বলেন তো? স্যার ইন্টিরিয়র ইনফিনিটি বলতে কিছু আছে নাকি? অবশ্যই একটা লিমিট আছে। স্যার ইন্টিজার নাম্বার ইন্টিজারের যে এটা কি র্যামে রাখতেছেন? এটা র্যামে রাখতেছেন? প্রিন্ট করতেছেন যেটা ক্যালকুলেট করতেছেন, রাখতেছেন কোথাও? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন এর জন্য, রাখার জন্য? ইন্টিজার তাহলে কোথায় আছে? দেখাচ্ছে যে কোথেকে দেখাচ্ছে? আপনার একটা সময় যেটা আসবে সেটা হলো বাফার ওভারফ্লো আসবে, ঠিক আছে? বাফার অথবা স্ট্যাক, মানে এর পরে আর ধরতেই পারতেছে না স্ক্রিনে, ঠিক আছে? তখন একটা এক্সপ্রেশন চলে আসবে। আচ্ছা, সো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ নিয়ে কারো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? আচ্ছা হ্যাঁ, ডিবাগ হলো একটা হলো স্টেপ ওভার, একটা স্টেপ ইনটু। আমি যেটা দেখলাম সেটা কি স্টেপ ওভার। আচ্ছা, সো আরেকটা দেখতেছি আমরা। এর নিয়ে কারো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে। তাহলে আপনারা কুইক 5 মিনিটের মধ্যে এই দুটো লিখে ফেলেন, 5 মিনিটের মধ্যে।